যে কাজটা করবেন, এখান থেকে আপনার ওয়েবসাইটটা ভিজিট করবেন। এই ওয়েবসাইট ভিজিট করার পরে যদি দেখেন যে এখানে কোনো লোগোটোগুলো চেঞ্জ না দেখা যাচ্ছে, তা চেঞ্জ না দেখালে সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে F5 চাপ দিবেন, হার্ড রিফ্রেশ নেবে। কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে F5 চাপ দিলে দেখবেন যে আপনার ওটা হার্ড রিফ্রেশ হয়ে চেঞ্জ হয়ে গেছে। অনেক সময় আমাদের এখানে ক্র্যাশ থাকার কারণে ওই কম্পিউটার ওইরকম দেখে। আচ্ছা, তারপর এরকম আসলে যদি দেখি আমাদের এখানে কি কি আমাদের এখানে যে এখন দেখেন, ঠিক আছে না, এই যে উত্তরা ইউনিভার্সিটি, তারপরে এখানে আমাদের 2024, এখানে 2024 এটা চেঞ্জ করা হয়েছে, এটাও চেঞ্জ করা হয়েছে। তারপরে এখানে বিবিএ উত্তরা যেটা দেওয়া আছে এটাও চেঞ্জ করা হয়েছে, এখানেও এটাও চেঞ্জ করা হয়েছে, এটাও চেঞ্জ করা হয়েছে। আর সব আমাদের এখান থেকে চেঞ্জ করা হয়েছে। এখন যদি আমরা এখান থেকে যদি স্টুডেন্ট ভেরিফিকেশনে ক্লিক করি, আমরা এখান থেকে স্টুডেন্ট ভেরিফিকেশনে গেলাম। স্টুডেন্ট ভেরিফিকেশন আসার পর এরকম আসলো। আসার পরে আমরা এখানে যে কাজটা করব, এখানে যে আমরা স্টুডেন্টের এই নাম বা যদি আছে ওই নাম্বারটা দিয়ে আমরা এখানে এই নাম্বার দিয়ে যদি এই ভেরিফাই ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে কি কোনো তথ্য পাওয়া যায়নি। যদি কোনোটার সাথে ম্যাচ না করে তাহলে লেখা আসবে এখানে কোনো তথ্য পাওয়া যায়নি। আর যদি এই লেখার ভিতরে যদি ইংলিশ কোনো লেখা প্রয়োজন লিখতে হয়, সেক্ষেত্রে জানাই দেন কি লিখে দিব, বা এখানে নো ডাটা ফাউন্ড এটা লিখে দেবো না বাংলায় থাকবে, এটা আমাকে জানায়েন, চেঞ্জ করে দেবো না এটা। আর আমরা যদি এখান থেকে এটা দিয়ে যদি ভেরিফাই দেই যেটা আছে, তাহলে দেখবো আমাদের ওইখানে ওই এখানে ইমেজ চলে আসবে। এখানে স্টুডেন্ট আইডি, তার নাম, ডিটেলস ইনফরমেশনগুলো এরকমভাবে এটা শো করবে। আমরা এখান থেকে ব্যাগে ক্লিক করলে আবার এখান থেকে ব্যাগে চলে যেতে পারতেছি। ব্যাগে যাওয়ার পর আমরা তো এখান থেকে ভেরিফাই স্টুডেন্ট চেক করতে পারলাম। এখন স্টুডেন্ট অ্যাড করার জন্য আমরা এখন ক্লিক করব, যেহেতু অ্যাপ্লাই অন একটা স্টুডেন্টের তথ্য অ্যাড করার জন্য এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে দেখবো আমাদের এখানে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইতেছে। সেক্ষেত্রে যেটা এই ইউজার নেম পাসওয়ার্ড অ্যাডমিনের কাছে যে ইউজার নেম পাসওয়ার্ডটা থাকবে, সেখানে সে এই ইউজার নেম তার পাসওয়ার্ডটা দিবে। এই ইউজার নেম পাসওয়ার্ডটা আপনাকে আমি দিয়ে দিতেছি, বা ওইখানে আপনি এই কি পাসওয়ার্ড বসাবেন সেক্ষেত্রে আমাকে জানিয়ে দিলে আমি ওই পাসওয়ার্ডটা এখানে সেট করে দিলে ওখানে ইউজার নেম আর ওই পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দিলে তারপরে এখান থেকে লগ ইনে ক্লিক করলে দেখবেন যে এরকম এই ফর্মটা চলে আসবে। এখানে এই ফর্মটা আসার পরে এখানে আপনি স্টুডেন্টের আইডি নাম্বারটা দেবেন। এখানে স্টুডেন্টের আইডি নাম্বার আপনি ABCD হাইফেন ইচ্ছা যা ইচ্ছা তাই দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। এখানে আপনার ইচ্ছা মতো যে কোনো স্টুডেন্ট আইডি নামটা আমি এপারে দেন, দেওয়ার পরে আপনি এখানে স্টুডেন্টের নেম, এখানে নেমও আপনি যা ইচ্ছা তাই দিতে পারবেন। তারপর এখানে ফাদার্স নেম, মাদার্স নেম যেগুলো আছে, তারপর আপনি এখানে জেন্ডারে এখানে মেল আর ফিমেল, এখান থেকে আপনার মেল আর ফিমেল যেটা সিলেক্ট করার প্রয়োজন আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে দেবেন। এখান থেকে এই জিনিসগুলো আপনি টাইপ করে অ্যাড করে দিবেন, সিজিপিএ পয়েন্ট এগুলা। তারপরে এখানে ডেটটা আপনি এখানে যে তারিখগুলো এইভাবে বসে অ্যাড করে দেবেন। তারপর আপনি এখান থেকে ফটো, এখানে ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পর আপনি এখানে একটা ফটো আপলোড করবেন। আর ফটোর যেটা আপলোড করবেন, ফটোর সাইজগুলো দেখবেন যে জানে আপনার 100 বা 200 কিলোবাইটের উপর, সবচেয়ে বেশি জানো না। আপনার কোনো একটা মোবাইল দিয়ে ছবি তুললেন 5 মেগাবাইট বা 4 মেগাবাইট, অত বেশি জান হয় না। সেক্ষেত্রে আপনি এটা খেয়াল রাখবেন। খেয়াল রেখে আপনি এখান থেকে 100 বা 200 কিলোবাইটের যে ইমেজগুলো আছে ওই ইমেজগুলো এখানে আপলোড করবেন। আপলোড করে এখানে সাবমিট করবেন। সাবমিট করলে দেখবেন যে এখানে সাকসেসফুল স্টুডেন্ট সেভ দেওয়ার পর এখান থেকে ওকে দেবেন। ওকে দিলে দেখবেন যে আপনার স্টুডেন্টটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পর আবার এখানে এই পেজে চলে আসবে। এই পেজ থেকে আপনি যদি এখন ওটা দেখতে চান, সেক্ষেত্রে আপনি ওটা তো এই সার্চ স্টুডেন্ট ভেরিফাই দেখতেই পারতেছেন। আবার যদি এখানে ড্যাশবোর্ড, এখানে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করলে দেখবেন এখানে ড্যাশবোর্ডে চলে আসবে। এখানে যে আপনি স্টুডেন্টটা অ্যাড করছেন, এখানে আপনি এই স্টুডেন্টটা তথ্য এখানে দেখতে পারবেন। দেখতে পাওয়ার পর এখানে অপশন আছে ডিলেট। আপনি চাইলে এই স্টুডেন্ট যদি ভুল হয় সেক্ষেত্রে আপনাকে এটা ডিলিট করে নিতে হবে, ডিলিট করে আবার নতুন করে অ্যাড করতে হবে। আর যদি আপনি কোনো একটা স্টুডেন্ট ডিলিট করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন, এই ডিলিট বাটনে ক্লিক করবেন। ডিলিট বাটনে ক্লিক করলেই এখানে আপনি যে স্টুডেন্টগুলো দেখবেন ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়ে আবার সেম এই পেজে চলে আসবে। আসার পর আপনি এখান থেকে আবার যদি এই ওই ওয়েবসাইটটা এখানে যদি যান, আমরা এখানে ওয়েবসাইট আসলাম। আসার পর আমরা এখানে অ্যাপ্লাই অনলাইনে গেলাম। এখন কিন্তু এই ফর্মটা আসছে, যেহেতু আমাদের এটা একবার লগ ইন করছি। তারপর আপনি চাইলে এখান থেকে লগ আউট, এখানে যদি লগ আউটে ক্লিক করেন, এটা যদি লগ আউট দিয়ে দেন, তাহলে কিন্তু তারপর আবার লগ ইন ছাড়া এই পেজ আসবে না। আবার ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা এখান থেকে ক্লিক করে